أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বুঝো না واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যের উপর কঠিন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون যারা বিশ্বাস করে যে নিশ্চয় তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং নিশ্চয় তারা তারই দিকে ফিরে যাবে يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে ইসরাইল বংশধরগণ তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম আর নিশ্চয় আমি সমগ্র সৃষ্টিকুলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আর তোমরা সেদিনের তাকওয়া অবলম্বন করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না আর তারা সাহায্য প্রাপ্তও হবে না وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ আর স্মরণ করো যখন আমরা ফিরআউনের বংশ হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত তোমাদের পুত্রদের জবাহ করত ও তোমাদের নারীদের বাঁচিয়ে রাখত আর এতে ছিল তোমাদের রব এর পক্ষ হতে এক মহা পরীক্ষা وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ আর স্মরণ করো যখন আমরা তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফিরআউনের বংশকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা দেখেছিলে وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ আর স্মরণ করো যখন আমরা মুসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম তারপর তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে আর তোমরা হয়ে গেলে জালিম ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ এরপরও আমরা তোমাদেরকে ক্ষমা করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ আর স্মরণ করো যখন আমরা মুসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ আর স্মরণ করো যখন মুসা আপনার জাতির লোকদের বললেন হে আমার জাতি গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা
নিজেদের প্রতি জুলুম করেছো, কাজেই তোমাদের নিজেদেরকে হত্যা করো, তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। তোমাদের সৃষ্টিকর্তার নিকট এটাই তোমাদের জন্য কল্যাণকর। তারপর তিনি তোমাদেরকে ক্ষমা করেছিলেন, অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ। আর স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না। ফলে তোমাদেরকে বজ্র পাকড়াও করলো, যা তোমরা নিজেরাই দেখেছিলে। ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। তারপর আমরা তোমাদেরকে পুনর্জীবিত করেছি তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞ হও। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আর আমরা মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করলাম। كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আহার করো উত্তম জীবিকা যা আমরা তোমাদেরকে দান করেছি, আর তারা আমাদের প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আর স্মরণ করো যখন আমরা বললাম, এই জনপদে প্রবেশ করে তাহাতে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো এবং দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো আর বলো, ক্ষমা চাই, আমরা তোমাদের অপরাধ ক্ষমা করব, অচিরেই আমরা মুহসিনদেরকে বাড়িয়ে দিব। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। কিন্তু জালিমরা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল, কাজেই আমরা জালিমদের প্রতি তাদের অবদ্ধতার কারণে আকাশ হতে শাস্তি নাজিল করলাম।